ফর বিং পার্সোনাল, কিন্তু একটু হলেও অনিচ্ছাকৃতভাবেই তোমাদের এই পার্সোনাল ম্যাটারে আমি জড়িয়ে গেছি। একটা কথা বলবে রাই? বলুন। হঠকারিতা করে তুমি কিন্তু নিজের সাথে অনেক বড় অন্যায় করেছো রাই। আমার মনে হয় তুমি এখনো সূর্যকে নিজের মন থেকে সরাতে পারোনি। অনেকগুলো জীবন হয়তো সেই কারণেই সাফার করছে। আর কিছু বলবেন? সরি মিস মুখার্জি, এই কথাগুলো বলা আমার উচিত হয়নি। আই এম এক্সট্রিমলি সরি। ইটস ওকে স্যার। আপনার এই কথাগুলো আমার মনের মধ্যে অনেক দ্বিধাদ্বন্দ্ব গুছিয়ে দিল। আমারও সত্যি মনে হয় পার্সোনাল বিষয় নিয়ে আমাদের আলোচনা করা আর ঠিক হবে না। আমি একটু পরে সহেলিদিকে পাঠিয়ে দিচ্ছি। না, আমি মেয়ে হয়ে তোমাকে সবটা খুলে বলতে পারবো না মা। আমার সবসময় মনে হয়েছিল যে আমাকে এমন কিছু একটা করতে হবে যাতে সূর্যর আমার প্রতি একটা দায়বদ্ধতা তৈরি হয়, যাতে ও আমাকে ছেড়ে যাওয়ার কথা কোনোদিন না ভাবে। বাহ, এত কিছু ভাবলি আর এটা ভাবলি না যে তোর এই বলা মিথ্যে দুদিন পরে ধরা পড়ে যাবে? এটা ভাবলি না একবারও নীলু? না মা, সত্যি তখন এসব কিচ্ছু মাথায় আসেনি। আমি ভেবেছিলাম যা হোক কিছু একটা বলে দেব। আমি ভেবেছিলাম যে বলবো বাচ্চাটা কোনোভাবে নষ্ট হয়ে গেছে, আর সেটা বলে সবার কাছে সহানুভূতি পাবো। মা, একটা মেয়ে কতটা অনিশ্চয়তা, কতটা নিরাপত্তাহীনতায় ভুগলে এরকম একটা কাজ করতে পারে তুমি বুঝতে পারো না? মা, দিদিভাই আমার জীবনটা নষ্ট করে দিয়েছে মা। আমি ঠিক আছি স্যার। এখানে লিখেছেন পার্সোনাল রিজনস, ব্যক্তিগত কারণে আপনি এই চাকরিটা ছেড়ে দিচ্ছেন, রেজিগনেশন দিচ্ছেন। আপনার সেই ব্যক্তিগত কারণটা জানতে পারি? হ্যাঁ স্যার, এই মুহূর্তে আমি আপনাকে সবটাই বলতে পারি, আমার কোনো অসুবিধা নেই। স্যার, আমার মনে হচ্ছে আমার এই অফিসে কাজ করাটা আপনার কোনোভাবে হেল্প তো করছেই না, উল্টে ক্রমাগত একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে আপনার কাছে সবকিছু। আসলে বিগত কয়েকদিন ধরে এত অশান্তির কারণে পুরো ব্যাপারটাই খুব জটিল আর সেন্সিটিভ হয়ে আছে। আমার মনে হয় সেই কারণেই আমাকে চোখের সামনে দেখে আপনি খুব একটা স্বচ্ছন্দ বোধ করছেন না। আমিও খুব একটা স্বচ্ছন্দ বোধ করছি না স্যার। আপনার এই অস্বচ্ছন্দের কারণটা ঠিক বুঝলাম না। আমি কিন্তু আপনাকে আপনার পোস্ট থেকে সরিয়ে দেওয়ার কথা বলিনি। আমাদের নিজেদের মধ্যে যত কম যোগাযোগ হয় ততই ভালো, সেটা ভেবেই আমি কাজগুলো বাকিদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিতে চেয়েছি। এতে যদি আপনি কোনোভাবে অপমানিত বোধ করে থাকেন তাহলে না হয় আপনি... না স্যার, আপনি একদম ঠিক কাজ করেছেন। আর তাছাড়া আমার যা কাজ সেটা এই অফিসের যে কোনো এমপ্লয়ি আমার থেকে বেটার করবে, এটা নতুন কি? আর তাছাড়া সত্যি কথা বলতে আমার পরিবার, আমার পার্সোনাল ব্যাপারে আপনি সবকিছুই জেনে গেছেন। কাজেই আমার যদি কাজে কোনো ভুলও হয় আপনি আপনার ভদ্রতা বোধ থেকে সেটা আমাকে বলবেন না, কিন্তু সেটা তো কাজের পক্ষে ক্ষতিকারক। আমার জন্য আপনি নিজে কেন সাফার করবেন? তাই আমি রেজিগনেশনটা দিলাম। আমার মনে হয় আপনার অফিসে কাজ করাটা আমার আর ঠিক হবে না স্যার। যদিও বা আপনাকে জিজ্ঞেস করাটা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না,
তবুও জিজ্ঞেস করছি, আপনি কি এই মুহূর্তে এই চাকরির বিকল্প কিছু পেয়েছেন? আমার মনে হয়েছিল স্যার, এই চাকরির বিকল্প কোনো সংস্থান নেই জেনেই আপনি আমাকে চলে যাওয়ার কথাটা বলতে পারছিলেন না। আপনি চিন্তা করবেন না, বিকল্প একটা জুটে গেছে। তুমি কোন পরীক্ষায় আমাকে ফেলে দিলে বাবা? কোন পরীক্ষায়? আমি প্রতি পদে সব কিছুতে ফেল করছি বাবা, সব কিছুতে ফেল করছি, পারছি না। আমি কাউকে ভালো রাখতে পারছি না বাবা। আমি তো চেয়েছিলাম তুমি যেরকম সবাইকে আগলে রাখতে সেরকম করে সবাইকে আগলে রাখতে, তুমি যেরকম প্রাণপণ সবাইকে ভালো রাখার চেষ্টা করতে সেরকম করে সবাইকে ভালো রাখতে। আমি পারছি না বাবা, আমি পারছি না। আমার জন্য সবার জীবন নষ্ট হয়ে গেছে বাবা, আমি কিচ্ছু করতে পারছি না বাবা, আমি কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু করতে পারছি না।